হাই, আজ চলো তোমাদের সাথে শেয়ার করব আমার ইন্টার্নশিপের ডে 1টা কেমন গেল। আমাদের ইন্টার্নশিপটা হচ্ছে আমার আর চন্দ্রমৌলির ইন্টার্নশিপের জন্য যেতে হচ্ছে শান্তিপুর। চন্দ্রমৌলি আসছে কলকাতা থেকে আর আমি যাব বনগাঁ থেকে। আমরা দুজনে মিট করেছিলাম রানাঘাট স্টেশনে, ও নামেনি, আমি ওর ট্রেনে উঠেছিলাম। তারপর ফুলিয়া স্টেশনে যাই, সেখান থেকে সোজা চলে যায় একজন তাঁতির বাড়ি। ফুলিয়া স্টেশন থেকে প্রথমে যার বাড়িতে যাই, তার বাড়িটা যেমন সুন্দর তার হাতের কাজ ঠিক ততটাই সুন্দর। আর এই যে এটা হচ্ছে তার তাঁতের ঘর, যেখানে বসে তিনি প্রায় 50 বছর শাড়ি বুনছেন। আর এটা কি শাড়ি বোনা হচ্ছে তোমরা কেউ বলতে পারো কিনা দেখি তো। তবে ওখানে গিয়ে ইন্টারভিউ নিয়ে বেশ কিছু জিনিস জানতে পেরেছি, যেগুলো জেনে তো খারাপ লাগছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। যেভাবে সমাজ চলছে সেইভাবেই আমাদের চলতে হবে। এরপর ফুলিয়ারই দ্বিতীয় লোকেশনে যাই, যেখানে ইন্টারভিউ কমপ্লিট করে আমরা চলে আসি আবার ফুলিয়া স্টেশনে। এবার এখান থেকে আমরা ট্রেন ধরে যাব শান্তিপুর। শান্তিপুর আর ফুলিয়ার মধ্যে ডিস্টেন্স এমন কিছু বেশি নয়, ওই ট্রেনে 15 মিনিট মতো লাগে, আর ট্রেনটা একদম ফাঁকা যায়। তো শান্তিপুর থেকে আমরা চলে যাই আমাদের থার্ড লোকেশনে। এখান থেকে আমরা 3 জনের ইন্টারভিউ নিই। এরপর আমরা এখানে যে মালিক ছিলেন, এটা একটা সমবায় সমিতি, তার থেকে আমরা শান্তিপুরের শাড়ি সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। আর ইনিও তখন শাড়ি বুনছিলেন, তো সচক্ষে শাড়ি বোনার দৃশ্যটা দেখারও একটা সৌভাগ্য হলো। এখানে আমরা কাজ কমপ্লিট করি এই দিনের মতো, তারপর চলে আসি ট্রেন ধরার জন্য। সারাদিনে কিছু না খাওয়া, তো ট্রেনে মোটামুটি যা পেয়েছিলাম সবই খেয়েছি। আচ্ছা, তো তোমরা লেডি রেবন কলেজ সম্পর্কে অনেক কোয়েশ্চেন করছিলে, তো আমি ভাবছি একটা আলাদা ভিডিওতে তোমাদের সব কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো আজকের ব্লগটা এটুকুই। বাই।